আমি 3টে আমকে ভালো করে ধুয়ে খোসাগুলো ছাড়িয়ে নিয়েছি। কড়ার মধ্যে জল দিয়ে দিলাম, সামান্য হলুদ দিয়ে দেবো, দিয়ে আমগুলোকে আমি যে ছাড়িয়েছিলাম ওগুলো পিস পিস করে কেটে নিয়েছি আঁটিটা বাদ দিয়ে, ওইগুলো এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। 5 থেকে 7 মিনিটের জন্য আমি এটা একটু ভাপিয়ে নেবো, সিদ্ধ করে নেবো। এবার ঢাকাটা দিয়ে দিলাম। এবার ভালোভাবে আমটা আমার সিদ্ধ হয়ে গেছে। এবার আমি জলটা ঝাড়িয়ে নিচ্ছি। আমি এর মধ্যে আমি তো অল্প আম নিয়েছি, তা অল্প চিনি দিলাম। তোমরা যদি বেশি আম করো তাহলে বেশি চিনি দিও। আর কিছুটা শুকনো লঙ্কাকে শুকনো কড়াই ভেজে আমি এটা গুঁড়ো করে দিয়েছি। এটা ভালো করে পেস্ট করে নিয়ে আর সামান্য লবণ দিয়ে আমি জাল দিতে বসিয়েছি। যেইটুকু জল আছে জাল দিলে এটা শুকনো হবে, কিন্তু অনবরত নাড়তে হবে, নাহলে কড়ার মধ্যে লেগে যায়। তো আমার হয়ে গেছে, আমি এটা নামিয়ে নিলাম। আর আমি অল্প করে করেছি যেহেতু ছোটো থালার মধ্যে আমি এটা সেট করে দেব। ভালো করে মিলে নিচ্ছি যাতে হাওয়াতে তাড়াতাড়ি শুকনো হয়ে যায়, কারণ এটা তো আর রোদ লাগাতে লাগে না কাঁচা আমের। আমি ফ্যানের তলায় শুকনো করে নেব। আমি 2-3 ঘন্টার জন্য রেখে দিলাম। এবার আমার এটা হয়ে গেছে, আমি সুন্দর করে কেটে নিয়েছি, একদম শুকনো হয়ে গেছে। এটা দেখো, এটা আমসত্ত্ব বানিয়েছি আমি অল্প করে বানালাম, তোমরা পারলে বেশি করে বানাও। আমার ছেলে খুব বায়না করছিল, তাই আমি অল্প করে ওকে বানিয়ে দিলাম, কারণ ও তো বাড়িতে থাকে না, বেশি বানিয়ে কী করবো। এটা কিন্তু রেখে খাওয়া যায় গো, ফ্রিজের মধ্যে অনেক দিন রাখা যায়। তো দেখে বলো কেমন হয়েছে, ভালো হয়েছে? যদি ভালো লাগে তোমরাও করো। আর তোমাদের যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্টটা করে দিও, পারলে সাবস্ক্রাইবটা করে নিও। আমি এখানে ভিডিওটা রাখলাম। টাটা, বাই বাই, ভালো থেকো, সুস্থ থেকো। পরের ভিডিওতে আবার দেখা হবে। আজকের মতন যাই।